ফুটবল বিশ্বকাপ শুরু হলেই বাংলাদেশের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা দেখে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, আবার কেউ জার্মানি সাপোর্ট করছে। কিন্তু একটি প্রশ্ন প্রায় শোনা যায়, ফুটবল নিয়ে এত উন্মাদ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন 2026 বিশ্বকাপ খেলতে পারল না? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব এর আসল কারণ। 2026 সালের ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে 48টি দেশ। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপ দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 হয়েছে। ফলে অনেক নতুন দেশ এবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। কিন্তু সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। প্রশ্ন হলো কেন? প্রথম কারণ হলো ফিফা র্যাঙ্কিং। বর্তমানে বিশ্বের শীর্ষ ফুটবল শক্তিগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। বিশ্বকাপে খেলতে হলে আগেই এশিয়ান বাছাই পর্বে ভালো ফল করতে হবে। কিন্তু বাংলাদেশ সেই বাছাই পর্বে শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে পারেনি। দ্বিতীয় কারণ হলো অবকাঠামোগত দুর্বলতা। ইউরোপ, দক্ষিণ আমেরিকা কিংবা এশিয়ার শীর্ষ দেশগুলোতে আধুনিক ফুটবল একাডেমি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের মাঠ রয়েছে। বাংলাদেশে কিছু উন্নত হলেও এখন সেই পর্যায়ে পৌঁছানো অসম্ভব হয়নি। ফলে ছোটবেলা থেকেই খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার কঠিন হয়ে পড়েছে। তৃতীয় কারণ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। ফুটবলের সফল দেশগুলো 10 থেকে 20 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করে। তারা অনুর্ধ্ব 15, অনুর্ধ্ব 17 এবং অনুর্ধ্ব 20 পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে। বাংলাদেশে এমন উদ্যোগ রয়েছে, তবে তাই এখনও ধারাবাহিকভাবে বড় সাফল্য রূপ আনতে পারেনি। চতুর্থ কারণ হলো ঘরোয়া লিগের মান। বিশ্বকাপ খেলতে হলে শক্তিশালী জাতীয় দলের পাশাপাশি শক্তিশালী স্থায়ী লিগও দরকার, কারণ সেখান থেকে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। বাংলাদেশের প্রিমিয়ার লিগ থাকলেও এর প্রতিযোগিতামূলক মান এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। তবে আশার খবর হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ফুটবলের নতুন করে আগ্রহ বেড়েছে। দেশের বিভিন্ন পর্যায়ে একাডেমি গড়ে উঠেছে। বিদেশ থেকে বেড়ে ওঠা দেশি বংশোদ্ভূত খেলোয়াড়রাও জাতীয় দলে যোগ দিচ্ছে। তরুণ ফুটবলারদের মধ্যে দেখা যাচ্ছে নতুন স্বপ্ন। ফুটবল বিশ্লেষকদের মতে, যদি সঠিক পরিকল্পনা, উন্নত প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে যেতে পারে। যদিও 2026 বিশ্বকাপে বাংলাদেশ খেলোয়াড় হয়নি, তবে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন এখনও বেঁচে আছে। একদিন হয়তো বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাও উড়বে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কবে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।